কাছে কেউ আসতে পারতো না। বলো মালিক, আপনি ভয় পাবেন না, আমি আপনার হুকুমের গোলাম। হুকুমের গোলাম? তার মানে আমি যে শয়তানটারে চাইছিলাম এইটাই ওই শয়তান আমার সামনে হাজির হইছে। ও মামা গো, আমি কি স্বপ্ন দেখতেছি না সত্যি? আমার মনে হয় সত্যি দেখতেছি। উনি কি আমার সাথে মিথ্যা কথা কব নাকি? না, মিথ্যা কথা আমি কই না। ঠিকই আছে। আচ্ছা শয়তান, তুমি তো আমার সব কথাই শুনবা তাই না? তাহলে এক কাজ করো, আমি এই জায়গায় বসে থাকি, একটু আরাম খাই। হ্যাঁ, তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকো। যদি দেখো যে কেউ আইছে অমনি তুমি তাহলে একদম ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমি একটু আরামসে বলি। বৌমা, এই জায়গা তুমি বসে রয়েছে বাড়িঘর খালি দিয়া। ভূত না, এত ভয় কেন পান? আরে আরে মানে আমার কথা তো শুনবেন। সামনে কিছু না, আমি কইতাছি। ও হইছে আমার হুকুমের গোলাম, মানে ও হইছে শয়তান। আমি ওরে ডাকছি যাতে আমার সাথে কেউ শয়তানি না করতে পারে, আর আমার এই যে সিয়ার নেতানি কেউ টানাটানি না করতে পারে। এই জন্য আমি ওরে আনছি, ও আমার পাহারা দিতেছে। কি হুকুমের গোলাম? তোমার হুকুমে এড়াইছে? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। বৌমা, হ্যাঁ তোমার হুকুম আইছে? হ্যাঁ, আমি খুব ভয় পাইতেছি। এটা বিদায় করো। বিদায় করে লাগবো? ঠিক আছে, আর ভয় পাইন না। এই যে শয়তান, তুমি যেমন আমার হুকুমে আইছো, এবার আমার হুকুমে তুমি চলে যাও, ঠিক আছে? আবার যখন আমি তোমার ডাকো তখন তুমি আবার আসো। ঠিক আছে মালিক, আপনি যখন আমায় ডাকবেন আমি তখনই আপনার সামনে হাজির হবো। হ্যালো হ্যালো, কে আছেন এখানে? হ্যালো, কে আছেন? হ্যালো, আপনি কি শোয়েব সাহেব? আমি শোয়েব। আপনি কে? আমি এই বাড়ির কেয়ারটেকার। কেয়ারটেকার? আপনার জন্য সেই দুপুর থেকে আমি রেল স্টেশনে অপেক্ষা করছিলাম, আর আপনি না বলেই চলে এলেন। কিন্তু আমাকে তো একজন কল দেওয়ার কথা ছিল। আমি তো ভাবছি আপনারা কল দিবেন, কল না পেয়ে আমি নিজে চলে আসলাম। ভালো করেছেন। কোনো কিছুর দরকার হলে ম্যানেজারকে কল দিয়েন। ঠিক আছে। এক্সকিউজ মি, কাইন্ডলি একজনকে পাঠান, আমি খুব টায়ার্ড, একটু রেস্ট করব। আচ্ছা ঠিক আছে। যেই কারণে আমি কোনো বিয়েটি এখন করতে চাইতেছি না।
সমস্যা? কি সমস্যা? কোনো সমস্যাই আমার কাছে কোনো সমস্যা না। আমার ছেলে তোমারে পছন্দ করে, তোমার আমারও খুব পছন্দ। তোমারে আমার বাড়ির বউ বানাই নিয়ে যাবো, এইটাই আমার শেষ কথা। শুনেন, আপনি যদি আমার সমস্যাটা একটু জানতে পারেন না, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। তখন আপনি আর আপনার বাড়ির বউ আমারে করতে যাবেন না, বুঝছেন? শোনো মা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার ছেলে পছন্দ করছে, আমি পছন্দ করছি, তোমার বাপ রাজি হয়েছে, তোমারই আমার বাড়ির বউ বানামো। বুঝতে পারছি, এইভাবে আপনি কিছুই বুঝতে পারবেন না। এইবার আমার সমস্যাটা আপনার নিজের চোখে দেখাইতে হবো। এইটা আমি কি দেখলাম? ও আল্লাহ, এইটা আমি কি দেখলাম? না 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 না, আমি কিছু দেখি নাই, আমি কিছু দেখি নাই। কেন এত করে আপনারা বললাম না? অথই, অথই, কে? কি ব্যাপার, আপনি আমাদের বাড়িতে? অথই, আমি এসব কি শুনতাছি? কি? মা তুমি করে বাড়িতে আইছিল আম করে বিয়ার প্রস্তাব নিয়ে। সব কিছু তো ঠিকঠাক আছিল, এখন হুট করে মা কইতাছে এই মাইয়া বিয়া করান যাইব না, তোমার নাকি নাক অনেক বড়। হ্যাঁ, আপনি যা শুনছেন সবই সত্যি। আমার নাক অনেক বড় হয়ে যায়। মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। দেখো অথই, তুমি যদি আমার বিয়া না করার বাহানা খোঁজো তাহলে সেটাও আমারে কও, কিন্তু এরকম উল্টা পাল্টা বাহানা দিও না। আরে আজব তো, বাহানা দিমু কিসের জন্য? আমি তো বললামই, এবং আপনার মাও দেখছে। আপনার যেহেতু বিশ্বাস হইতেছে না, আপনি চাইলে আপনারও আমি দেখাইতে পারি, দেখবেন আপনি। কি তুমি আমারে দেখাবা? আচ্ছা ঠিক আছে, যদি তুমি দেখাইতে পারো তাহলে আমি দেখতে চাই তোমার নাক কেমনে বড় হয়। ঠিক আছে, দেখেন তাইলে। এটা এটা আমি কি দেখলাম? সত্যি 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 তোমার নাক এত বড় হয়ে গেছিল, এটা কেমনে সম্ভব? অমনি সম্ভব। আপনার তো বিশ্বাস হইতেছিল না, এবার বিয়ে করবেন আমারে? বলেন। আমি আমি কিছু বুঝতে পারতেছি না। আমি 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 কি করবো? মা মা, কি ব্যাপার? বাড়িতে কোনো সমস্যা নাই তো? ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না, আবার কিসব অদ্ভুত অদ্ভুত বিষয় আমার চোখে পড়ছে। হ্যালো, আপনাকে ডাকছি, ডাকছেন কি? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো প্লিজ। বাচ্চা কেউ আছেন? কে? কে? এটা কি জীবন শিকদার বাড়ি? আল্লাহ, তুমি? হ্যাঁ আমি। আপনার এই বাড়িতে না হয় আপনার কাছ থেকে দুইটা মিষ্টি খাইছি, তাই বলে একদম বাড়িতে এসে পড়তে হবে সরাসরি? না গো মা, ওই মিষ্টি লাগে আহি নাই তো। আইসি তোমার বাপের সাথে একটু বিয়ার আলাপ করতাম। আমার পোলা তোমার পছন্দ করছে। কি? হ্যাঁ। আপনার পোলা পছন্দ করছে মানে? কইলেই হলো নাকি? আমি কি আপনার ছেলের পছন্দ করি? আপনার ছেলের সাথে বিয়ে করার কিসের দরকার আমার? হ্যাঁ, ওই 2-4 মাস এই সংসার করলে এক ঠিক হয়ে যাবে, তাই না তোমার? ও বুঝতে পারছি। ভালোই ভালোই আপনারা আমার কথা বুঝবেন না, এই বাড়ি থেকে যাবেন না। এবার নিশ্চয়ই আমার আসল রূপটা আপনাদের দেখাইতে হবে, তাই না? তোমার আব্বুরে ডাক দাও। না, আমার বাপের ডাক দিয়ে লাভ নাই। আমার আসল রূপটা আপনার ছেলে যেরকম দেখছে, এবার আপনারে আমি দেখাবো। দাঁড়ান। হাসাই কি?
এই দেখেন তাইলে কি দেখছেন তো? হ্যাঁ আমার আসল রূপ দেখছেন? দেখছি। এইবার বলেন আপনার ছেলেরে দিয়ে আমারে দিয়ে বিয়া করাবেন কিনা? না করাবেন? না, করান। এই নাকের মায়ের খাইবো কেনা? তাহলে এবার ভালোই ভালোই বলতেছে আমার বাড়ি থেকে বিদায় হন। আব্বা আমি কান ধরছি, আমিও কান ধরছি। আমি মেয়ে বিয়ে করুম না। আমিও জীবনে এই মেয়ের সম্বন্ধ নিয়ে আমু না। চলো যাই। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। কি না মানে গ্রাম্য পরিবেশ তো একটু শুনশান অবস্থা, তাই না? কোনো সমস্যা নেই, আমি এখানে অনেক বছর ধরে আছি। ও তাই? আপনি অনেক ক্লান্ত, আসুন রেস্ট নেবেন। থ্যাংক ইউ। দরজা বন্ধ? সাহেব, সাহেব, কি ব্যাপার, দরজাটা ভিতর থেকে বন্ধ করলেন? সাহেব, কি হলো, দরজাটা বন্ধ করলেন কেন? শোয়েব সাহেব, চাবি আনতে গিয়েছিলাম। আপনি এখানে? কি ভয় পাচ্ছেন? কিন্তু আপনি এখানে, ভিতরে কে গেল? কি ভয় পাচ্ছেন? না মানে আপনি অনেক ক্লান্ত তো, তাই আপনার মনে হচ্ছে, তাই ভুল দেখেছেন। শুনুন, তালাটা খুলি। থ্যাংক ইউ। আসুন। আসুন। চাচি শুনলাম পোলার বড় নাকি বাইর থেকে বার করে দিছেন। তুমি আবার এই কথা কার কাছে শুনলা? না চাচি, ওই আমি আসার সময় দেখলাম ভাবিরে কাঁদতে কাঁদতে যাইতেছিল, তখন ভাবিরে জিজ্ঞাসা করলাম ভাবি কইলো আপনি নাকি বার থেকে বার করে দিছেন। তাই না? হ্যাঁ। তোমার কাছে কাঁদতে কাঁদতে কইলো আরে, আর তুমি কি সুন্দর করে বাড়ি পরে এই খবর আমার দিতে আসলা না?
তুমি তো ওই ভাবিরই মতনই, বুঝো নাই? না ইয়ে মানে চাচি কি কন, আমি বাবার মতো যাবো কেন? আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক আদর করে, আমার স্বামী আমার অনেক আদর করে। তার মানে তুমি কি কইতে চাইতেছো? আমার বৌমারে আমরা আদর করি না, আমার পোলাই ভালোবাসে না? না না না, ভালোবাসেন আদর করেন, কিন্তু বাড়ির বউরে বাড়ি থেকে বাড়ি করে দেওয়া কেমন দেখে না? আরে ভোলা ভাবি, কই যাইতেছেন আপনি? কি ভাবি কইলেন? ভোলা ভাবি? কেন? আরে আপনি তো সবকিছু ভুলাই যান, তাহলে আপনারা আর কি কমু? এই শুনেন, আজকের পর থেকে আমি আর কোনো কিছু ভুলবো না, আমার সব কিছু মনে থাকবো। হইছে, এই কথা আপনি সব সময় কন, কিন্তু আপনার লগে এখন যেটা হইতেছে একটু পরে আপনি সব ভুলা যাবেন, আমি জানি। কি কইতে চান আপনি, কি কইতে চান? এই ভাবি শুনেন, এসব বাদ দেন, আপনারা যার লেগে দাঁড়া করাইছে এটা শুনেন। আসেন না আমরা একটু গল্প করি। কি? একটু গল্প করি। আপনার সাথে আমি কোন দুঃখে গল্প করতে যাবো? আমার স্বামী আছে না গল্প করার জন্য? আরে ভাবি, কেউ তো জানবো না, আর আপনারও তো এটা পরে মনে থাকবো না। এখন আমরা যাই করি, আপনি একটু পরে সবকিছু ভুলে যাবেন। আরে আজব তো, আমি তো বললামই যে আমার এখন আর কোনো কিছু ভুলার ব্যাধিক নাই, সবকিছু মনে করার আছে, ব্যাধিক আছে। কি ব্যাপার ভাবি, আপনার মাথা টাথা খারাপ হইলো নাকি? উল্টা পাল্টা বলতেছেন যে? এই চুপ করেন, রাগ হইতাছে কিন্তু আমার। কিসের উল্টা পাল্টা কইতাছি? আমি যা কইতাছি একদম সঠিক, আমার যাইতে দেন, সরেন। আরে চলেন তো আমার সাথে। আমার হাত ছাড়েন। আমি চলেন না। সরেন কইতাছি, সরেন। সরি স্যার, একটু দেরি হয়ে গেল, বাজারে গিয়েছিলাম স্যার। চলেন আপনার রুম দেখাই দিই। আসেন স্যার। দাঁড়াও, এখানে দাঁড়াও। আচ্ছা, এই ভাঙড়ুতে কি কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই স্যার, তারপরও স্যার মানুষজন অনেক পরে পরে আসে, ফাঁকা থাকে প্রায় সময়, আপনার একটু আনইজি লাগতেই পারে স্যার। ও তাই না? আচ্ছা, তোমাদের এইখান থেকে লাস্ট ঢাকার বাস কখন ছাড়ে? স্যার এখন তো আর বাস পাবেন না, ভোর 4টা একটা গাড়ি আছে, ওইটা আপনার। তারপরেও আমি চলে যাব, আমাকে কি একটু পৌঁছে দিবা বাস স্টেশনে? কিন্তু কেন স্যার? কেন ওটা জানতে ইচ্ছে না, প্লিজ একটু পৌঁছিয়ে দাও। মানে স্যার এখন বাস স্ট্যান্ড। না মানে আমি চলে যাবো।